একজন বাস চালক একটা যৌক্তিক প্রশ্ন তুলেছে যে তারা ছাত্রছাত্রীদের কাছ থেকে হাফ ভাড়া নিয়ে মিনিমাম 20 বছর এটা ক্যারি করে। এই ছাত্রছাত্রীরা যখন প্রতিষ্ঠিত হয় তখন এই বাস শ্রমিকদের জন্য তারা কি করে? একটা কথা আপনারা ভেবে দেখেন যে আমাদের ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য ঘর থেকে বাহিরে বের হয়, তারা দোকানের মধ্যে যে একটা সিগারেট খায় 20 টাকা 25 টাকা বা 15 টাকা 16 টাকার সিগারেট খায়, সেখানে কিন্তু কোনো ডিসকাউন্ট নাই। ছাত্র হিসেবে যে হাফ টাকা নিবে সিগারেট কোম্পানি সেটা কিন্তু না। ফুচকার দোকানে যে সে 50 টাকার ফুচকা খায় সেখানেও কোনো ডিসকাউন্ট নাই। রেস্টুরেন্টের মধ্যে যে হাজার হাজার টাকা নষ্ট করে, হাজার হাজার টাকা খায়, সেখানে যে সে স্টুডেন্ট, ঢাকা ভার্সিটির স্টুডেন্ট, এটার জন্য যে তার কাছ থেকে 5 টাকা কম নিবে 10 টাকা কম নিবে, সেখানে কিন্তু সেই সিস্টেম নাই। এবং এই ছাত্রছাত্রীরা লেখাপড়ার জন্য কোচিং করে, প্রাইভেট পড়ে, সেখানেও কিন্তু টিচাররা তাদের কাছ থেকে যে সম্ভাব্য প্রধানমন্ত্রী, সম্ভাব্য স্বরাষ্ট্রমন্ত্রী এরা হবে, এদের কাছ থেকে 50% টাকা নেই, বাকি 50% এদেরকে মাফ করে দিই, এমন কিন্তু করে না। আমাদের ছাত্ররা সব জায়গায় 2 হাতে টাকা উড়ায়, ঠিক আছে? গার্লফ্রেন্ডের সাথে এখানে সেখানে ঘুরতে যায়, খাওয়া দাওয়া করে, সেখানে দেদারসে টাকা উড়ায়, কোনো অসুবিধা নাই। অসুবিধা শুধু একটা জায়গায়, বাসে উঠলেই এরা ভিখারি হয়ে যায়। বাসে উঠলেই হাফ পাসের জন্য এরা আইডি কার্ড উপরের দিকে উঠায় বসে থাকে। এই ছেলেরা লেখাপড়া করে বড় হচ্ছে অথবা ভার্সিটিতে লেখাপড়া করছে, তারা বিভিন্ন জায়গায় তারা স্টুডেন্টদেরকে পড়াচ্ছে, প্রাইভেট পড়াচ্ছে, সেখানে তারা কোনো রিক্সা চালকের সন্তানের কাছ থেকে কি 50% কম টাকা নেয়? সেখানে কি তারা কোনো বাস চালকের সন্তানের কাছ থেকে কম টাকা নেয়? তারা কোথাও থেকে কম টাকা নিবে না, কিন্তু শুধুমাত্র এই একটা জায়গার মধ্যে এসে শুধুমাত্র বাসে উঠলেই তাদের হাফ ভাড়া দিতে হবে, তাছাড়া কোথাও আর হাফ ভাড়ার কোনো সিস্টেম নাই, হাফ টাকার কোনো সিস্টেম নাই।